তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমি এইদিকে বাড়িঘরের সমস্ত কাজকর্ম সেরে এখন এইদিকে দেখো দোকানের জন্য ডাল বেটে নিচ্ছি। তো পেঁয়াজ কাটাকাটি সব কিছু শেষ, ডালটা বেটে নিই। আর যদি আবার কারেন্ট চলে যায় তাহলে তো হাতেই আমাকে সব কিছুই করতে হবে, তাই না? আর হাতে বাটা তো একদম সবারই ঝামেলা। তো যাই হোক, এইদিকে মার অনেক দিন আগের এই ঘরে দেখো এই যে টেবিল বক্সটা তো ভেঙে একদম শেষ হয়ে গেছে, তবু ডালটা তো বাটা যায়। এই দিকে মিক্সকারটা রেখে তো সেজন্য রেখে দিয়েছি। আর এই দিকে দেখো মিল্কের মধ্যে ডাল বেটে বেটে রেখে দিচ্ছি। তো এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি। তো বন্ধুরা, এইদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমরা এইদিকে খেতে বসে পড়েছি, রাজের বাবা আর আমি। আসলে রাজের বাবা রেশন থেকে আসতে দেরি হয়েছে, 3টার দিকে এসেছে। এসে এইদিকে গাড়ি শেখানো হলো, তারপর এইদিকে আমরা দুজনেই খেতে বসে পড়েছি। তো ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ব্যাগগুলো রেডি করে নিই। আর ওইদিকে বয়ামের মধ্যে দেখো দুধ রেখে দিয়েছি। তো এইদিকে দেখো মানে এই যে খাওয়া দাওয়া করে কতগুলো বাসন কোসন বাইরে হয়েছে। খাইলাম কিন্তু দুজন, কিন্তু কারো ঘরে বাসন ছিল। তো এটা করা সেটা করা অনেক বাসনই কিন্তু রান্নার পর বাইরে হয়, তাই না? তো এগুলো তাড়াতাড়ি করে এই যে ধুয়ে নেই। আবার অনেক কাজ থাকে, উঠোন ঘর এখনও ঝাড় দিইনি, উঠোন ঘর ঝাড় দিব। তো কাজের তো শেষ নেই। তো রাশি এদিকে ছান করেছে, তো দেখো জামাটা এই যে কলের এখানে রেখে দিয়েছে, রাজের জামা রাশির জামা ওইগুলো ধুতে হবে। তো কী করবো আর কি করবো না যে, তো সেটাই আর কি চিন্তা করতে পারছি না আমি। তো যাক, তাড়াতাড়ি করে এই যে বাসনগুলো মেজে ধুয়ে নেই। তো দেখো এইদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে। তো এখন আমি তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিয়ে যাই। আর ওইদিকে মা এসেছে, গরুর দড়ি নাড়ছে, তো সেজন্য হাতগুলো ধুয়ে নিল। তো জল ধুয়ে দিলাম আমি এইদিকে মার হাতে। তো যাই হোক, তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নেই। আর হাঁসগুলো এখন দেখো কলপারে নেই, ওইদিকে আছে। আর এখন থেকে বড় যে হাঁসগুলো আছে ওইগুলোকেও কিন্তু বেঁধে রাখতে হবে। কারণ কি বলো তো, এই যে ডিঙ্কাদের বাড়ির ওইখানে ওরা ধানের বীজ ফেলছে। তো ধানের বীজ ফেললে কী হয় বলো তো, হাঁসগুলো কিন্তু ধানগুলো খেয়ে নেবে। বাড়িতে যখন থাকবে ধান চাল তখন কিন্তু খেতে চায় না, কিন্তু বাইরেরগুলো ওদেরকে ভালো লাগে। আর ওইগুলোই কিন্তু ওরা খাবে, তাই না? যেমন না, বাড়ির গরু কিন্তু গোয়ারের ঘাস নাকি দূরের ঘাস খায় না, নাকি কথা একটা বলে না? তো সেরকম হচ্ছে কথা। বাড়িতে কিন্তু দেখো ধান টাল শুকোতে দিই, ওগুলো খায় না, কিন্তু ওদের খেতে যাবে। আর এই যে ধানের বীজগুলোই কিন্তু খাবে। তো সেই জন্য বেঁধে তো রাখতেই হবে, তাই না? তো যাই হোক, মিল্কেনটা এই যে ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, এই যে হয়ে গেছে। তো এখন যাই উঠানটা ঝাড় দিয়ে নেই। ঠিক আছে, তোমরা ব্লগটা একটু। তো দেখো বন্ধুরা, এইদিকে আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো উঠানটা ঝাড় দিয়ে নিয়ে এইদিকে একটু হাত মুখ দিয়ে রেস্ট করবো। তো বন্ধুরা, আমি এইদিকে একটু বিকেলবেলা একটু ঘুরতে বেড়াইলাম। তো জানি না ঘুরতে পারবো কি পারবো না, তো যাই, ওইদিকে একটু যাই, ডিঙ্কাদের বাড়ির ওইদিকে একটু যাই। তো একটা আশা নিয়ে আর কি বাড়ি হয়েছি। তো কি হয় এখন জানি না। তো যাই, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আর ওখানে নাও করতে পারি, সবাই সব কিছু পছন্দ করে না, না বিশেষ করে পাড়া প্রতিবেশী। ডিগির জলে দেখ কেমন দেখা যায়। সেই সুন্দর। কি করবি তুই? আর এইদিকে দেখো দিঘির পরে আমরা সবাই এই যে বসে বসে এইদিকে গল্প করছি। দেখো কত সুন্দর লাগছে না? তো বন্ধুরা, এইদিকে চলে এসেছি বর্ণালীদের বাড়িতে। আসলে ওদেরও মানে বাড়িতে গাইয়ের দুধ আছে। তো তো সেজন্য ভাবলাম যে আমাদের বাড়িতে অল্প একটু আছে, তো আধা কেজি একটু বেশি বেশি, কিন্তু চা খাওয়ার জন্য আবার রাখতে হবে। তো ওদের 1 কেজি দুধ নিয়ে যাই। তো এসে দেখি ওদের আছে আর কি, বাজারে নিয়ে যাইনি। তো ভাবলাম 1 কেজি নিয়ে যাই। তো এইদিকে এই যে এখন 1 কেজি দুধ নিয়ে যাব। তারপর এইদিকে দোকান থেকে আবার চিনি নিয়ে আসতে হবে। তো রাশিকে বললাম ওইদিকে চিনি আনতে।
তো যাক বন্ধুরা, এই যে এইদিকে দুধ নিয়ে আসলাম, দুধ আর চিনি। তো কি বানাবো তো পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। আর রাশি এইদিকে দোকান থেকে চিনি আর বিস্কুট নিয়ে এসেছে। কিনে বিস্কুট 10 টাকা সেই টেস্ট। আর এইদিকে বাড়িতে গেট দিয়ে গেছি, হাঁসগুলো দেখো গেটের সামনে এসে দেখো প্যাক 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 শুরু করে দিয়েছে। এই যে দেখো, দেখাই, এই যে দেখো গেট দেওয়া আছে আর হাঁসগুলো দেখো কীরকম করছে। ওরা এসে দেখে যে গেট দেওয়া, কি ব্যাপার, ওরা কোথায় গেছে, তাই না? তো যাই, সন্ধ্যা প্রায় লেগে গেছে। এইদিকে জামা কাপড়গুলো ঘরে তুলে নেই। আর মা এইদিকে ওদের বাড়িতে, ডিঙ্কেদের বাড়িতে বসে আছে। কী করো? মাঝি ঘড়ি কুটি মাঝি। কী করবি? হ্যাঁ কী করবি এগুলো? বলবো না, কেন? বলা যাবে না। সারপ্রাইজ? হ্যাঁ, যখন বানাবো তখনই দেখতে পারবে। ও তার মানে কিছু বানাবি, এই তো বলে দিলি। হ্যাঁ হ্যাঁ, কিছু বানাবো। হ্যাঁ তো বলবি না? জানো না কি বানাবো আমি। ঠিক আছে করো। এই জায়গাটা জলে থাকে, জল দাও, একটু জল দাও, ভালো করে, সুন্দর মাটি। ভালো করে মাজতে হবে কিন্তু, হ্যাঁ মাজো। তো বন্ধুরা, এইদিকে আমার রান্নাঘরে রান্না বান্না হয়ে গেছে। তো এইদিকে দুধটা এইদিকে জাল দিচ্ছে আর রাজরাশি মা এইদিকে খেতে বসে পড়েছে। তো আজকে কি কি রান্না করলাম? তিতে করলা আলু ভাজা করেছি, শুটকি মাছ দিয়ে আলু ঝোল করেছি আর আলু মাখা। তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। রাত্রিবেলা আর কী লাগে, তাই না? বলছি তো। তো চলো দেখাই, ওরা খেতে বসেছে এইদিকে, রাশি বসেছে দেখো এইদিকে, আমার খাওয়া শেষ। আর এইদিকে মা আর রাজ বসেছে খেতে। কিছু লাগবে? লাগবে না? তো ঠিক আছে, খাওয়া দাওয়া করো। আর আমি এইদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এইদিকে এই যে 1.5 কেজি দুধ নিয়েছি, গরুর দুধ। এগুলো জাল দিয়ে নিচ্ছি। এগুলো কেন বলো তো? আজকে মিষ্টি দই বানানো হবে, তো সেই জন্য। কালকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর একটা স্পেশাল এই যে জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে মিষ্টি দই। তো দেখি কেমন হয় মিষ্টি দইটা। তো এই যে দুধটা জাল দিয়ে, কতটা আছে, 1.5 কেজি আছে, তো 1 কেজিতে করতে হবে, তারপর তো মিষ্টি দই হবে। তো দেখো কত সুন্দর হয়ে গেছে না? আর জাল দিতে লাগবেই না। হ্যাঁ লাগবে না, আরও লাগবে জাল। এই যে দেখো কোথায় থেকে ছিল, এই যে দাগটা আছে, আরও কমাতে হবে। জাল দিতে দিতে আরও কমাতে হবে। তো ঠিক আছে, জাল দিতেই থাকি। তো বন্ধুরা দেখো, এইদিকে দুধটা অনেকটা কমে গেছে। তো এই যে এইখান থেকে ছিল, তো দেখা এইদিকে ভালো করে দেখা যায় না, দূর হতে দেখা যায় নাকি? এই যে এই জায়গা থেকে ছিল, তো দেখো কমে কতটুকু হয়েছে। তো এখন এটা মিষ্টি দই হবে, তো লাল হবে। তো সেই জন্য এইদিকে একটু চিনি নিয়েছি, এটা জাল দিয়ে নিয়ে ক্যামেল তৈরি করব। তো দেখো এইটুক হয়ে যাবে, এইগুলো রয়ে গেছে, তো এইটুকুই দিয়ে দিব। এখন দিব না? এ মা, দুধটা জাল দেওয়া হয় নাই, এই যে কালো কালো কী কী হয়েছে। ভালো করে একটু নাড়াচাড়া করি। ক্যামেরার সামনে সাদাই দেখা যাচ্ছে, কিন্তু আসলে লাল হয়েছে। কম হয়েছে নাকি? লাগবে একটু। এখন বুঝতে যাচ্ছে না, যখন মিষ্টি দিয়ে হবে তখন বুঝে যাবে। হবে এইটুকু হবে। হয়ে গেছে, এখন দুধটা নামিয়ে নিব। তো এইদিকে দেখো, এই যে দেখো কত সুন্দর লাল হয়েছে। তো অল্প একটু এখানে নামিয়ে নিব, কারণ টক দই দিয়ে এখানে মাখবো। এই যে এটা রাখলাম, আর এটা আস্তে আস্তে 10-15 মিনিটের মতো ঠান্ডা করে নেব। এই যে এরকম করে নাড়াচাড়া নাড়াচাড়া করে ঠান্ডা করবো এটা। তো এটা হয়ে গেছে,
এই যে দুধগুলো নামিয়ে নিয়েছি, এখানে টক দই দিব। টক দই দিয়ে এগুলো একটু মিহি করব, যাতে দইটা না মিশিয়ে যায় একদম। মা পড়ে গেল। তো দেখো এই যে দলা দলা হয়ে গেছে না, এটা ভালো করে মাখতে হবে। হাত দিয়ে মাখো। হাত দিয়ে যাবে? হ্যাঁ। যায়। তো ভালো করে এটা মাখতে হবে, ভালো করে মিশ করতে হবে। তো অনেকক্ষণ ধরে এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে জিনিসটা ভালো হয়। অ্যাডজাস্ট হবে। এই যে ওই দইগুলো, মানে দইগুলো বলতে কি এই যে দুধটা আর এই যে টক দইটা যে দিয়েছি, তো তাড়াতাড়ি করে এখানে নাড়াচাড়া করে তো ছাঁকনি দিয়ে নিয়ে নিব। তো দইয়ের একটা কিন্তু মানে দলা দলা ভাব একটু থাকে যতই নাড়াচাড়া করো না কেন, তাই না? তো সেই জন্য এটা আমি কী করবো, ছাঁকনি দিয়ে নেব। এগুলো এখানে দিয়ে দিই। ছাঁকনিটাও ভাঙা, তো কদিন ধরে আনতে বলি তো আনার নাকি মনে থাকে না। আমিও তো ওইদিকে বাজার টাজার যাই না, তো সেই জন্য এরকমই আর কি, এরকম করে চলছে। বাইর হয়ে করো, তো এগুলো ফেলে দেবো। তো এটা নেই, দেখি কতটা ঠান্ডা হয়েছে, আর একটু ঠান্ডা হবে। আর এর মধ্যে ভরাবো, ঠিক আছে। ঠান্ডা হয়ে গেছে, এই যে আঙ্গুল দেওয়া যাচ্ছে, তো কুসুম কুসুম আর কি গরম আছে, তো এইরকম কুসুম কুসুমই রাখতে হবে। তো এই যে হাঁড়ির মধ্যে এখন আমি এই যে টক দইগুলো মাখবো। জল আছে নাকি আবার? এই যে টক দইটা দিয়ে দিলাম। জল বেরিয়ে হয়েছে দইগুলোর। দইটা না সেকনি দিয়ে নিলে ভালো হয় না? দেখো থাক, জল মাখো বেরিয়েছে। মাখো হ্যাঁ, মাখো, এরকমই ভালো, ঠিক আছে। এগুলো বেশি হয়ে গেছে, তো এতগুলো লাগবে না। তো এখন আমি দইগুলো এইখানে দিব, ঠিক আছে। তো কী দিয়ে দিব এখন? এই বাটিটা নেই, হাতা দিয়ে তো দেওয়া যাবে না, এতগুলো হাতায় হাতায় কি দেওয়া যায় বলো? সেই জন্য এখন আমি বাটি এই বাটিটা দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো কত সুন্দর হয়েছে, লাল, তাই না? খুব সুন্দর লাগছে দেখতে, গড় গড় করে। এটা কি গো? এটা পিঁপড়ে চিনি দিছিল। তো ঠিক আছে, এখন আমি এই হাঁড়িটার মধ্যে দিয়ে দিই, উপর থেকে তুলি। ওইটুকু দিতে হয়ে যাবে। না মানে কড়াইতে তুলি কী হবে বলতো, কাজল পড়তে পারে, তাই না? তো সেই জন্য এরকম করে নিচ্ছি। ঠিক আছে, এখন এই হাঁড়িটাকে দেবো। ব্যাস, হয়ে গেছে। এগুলো এখন ভালো করে বেঁধে রাখতে হবে। যাও পেপার নিয়ে হলো, মানে এই যে দুইটে ফুল হয় না, এইটা আর এইটা ফুল হয় না, তার মধ্যে কী বল, যদি এইগুলো যদি এইটাতে মানে ঢালি, তাহলে এইটাতে আবার বেশি হবে, এইটাতে নাকি এরকম হচ্ছে অবস্থা। আর এটা মার জন্য রেখে দিয়েছি, এই বুঝি মার জন্য এটা বাটিতেই রাখবো। তো এখন কী করবো না করবো তো সেটাই চিন্তা করতে পারছি না আমি। তো
তো যাক, এরকম করে ঢেকে রাখবো। এই যে একটা পেপার দিয়ে ঢাকলাম, ঢাকার পর এই যে সুতো দিয়ে বেঁধে রাখবো। আমি ধরবো নাকি? না না, লাগবে না। সুতোটা 2 ভাঁজ তো হবেই না, 1 ভাঁজই দিতে হবে। কই যে সুতোটা? ভালো। পড়বে, ঘুরিয়ে ধরো। হয়ে গেছে, আর পড়বে না। ব্যাস। এখন এই পেপারটা দিয়ে এখানে অর্ধেক ছিল। এটা অফ কর। এই যে এটা বাটা যাবে, বাটা যাবে না। 2 পেজ, 2 পেজটা একটা বড় হবে। দাও দাও, আমি ভালো করে ছিঁড়ে দিচ্ছি। দাও আমাকে দাও, দাও না, আমাকে দাও না। এটা এরকম করে দিতে হবে, বুঝছো তো? 1 ভাঁজও বেশি হবে, 2 ভাঁজও কম হবে। এই যে এখন এইরকম করেই দিব, ঠিক আছে? 1 ভাঁজ কম হবে, 2 ভাঁজ বেশি হবে। 2 ভাঁজ বেশি হবে। এটা বাদি কি দিয়ে এখন? এটা দিয়ে হবেই না মনে হয়। হবে হবে, দেখো তো, দেখো। ধরো ভালো করে। হবে না, হয় না। দেখি আগে, হবে না। ওই যে এইটা দাও। দেখো, এগুলো সুতা আমাকে অনেক ভালো লাগে, চিকিরমিকির করে, চিকচিক করে। চিকচিক করে। বাদাটাই তো ভালো করে যায় না। এই পাশ থেকে ধরো, তোমার এদিকে। হ্যাঁ হ্যাঁ, এই যে হলুদ লাল। ভালো করে একটু ধরো, খালি হলুদ লাল ইয়ে নীল এইগুলো খালি বলো। একটু ভালো করে ধরে বানটা দেই। ধরছি। ভালো করে বানটা তো দিতে হবে নাকি? মানে দড়িরও অভাব, মানে পাট ক্ষেত থেকে পাট নিয়ে আসতে হবে, নিয়ে এসে বাঁধন দিতে হবে, এমন অবস্থা। থাক, এইরকম বান দেওয়া হয়নি ভালো করে। আর এটা আমি কিছু দিয়ে ঢেকে এটা রাখি। বাটিতে দিয়ে ঢাকে রাখি, তাই হবে। এটা এমনিতে বাটি দিয়ে রাখি, এইখানে রাখি। আর এটা কোথায় কোথায় রাখবো, কোথায় রাখবো না রাখবো সেটাই। এটা জগের মধ্যে ভয় রাখি, এটা জগের মধ্যে এটার মধ্যে উঠবে, পরে যদি বের করতে পারি না তাহলে। হলো মানে এই যে দুইটে ফুল হয় না, এইটা আর এইটা ফুল হয় না, তার মধ্যে কী বলে যদি এইগুলো যদি এইটাতে মানে ঢালি, তাহলে এইটাতে আবার বেশি হবে, এইটাতে নাকি এরকম হচ্ছে অবস্থা। আর এটা মার জন্য রেখে দিয়েছি, এই বেশি মার জন্য এটা বাটিতেই রাখবো। তো এখন কী করবো না করবো তো সেটাই চিন্তা করতে পারছি না আমি। তো যাক, এরকম করেই ঢেকে রাখবো। এই যে একটা পেপার দিয়ে ঢাকলাম, ঢাকার পর এই যে সুতো দিয়ে বেঁধে রাখবো। আমি ধরবো নাকি? না না, লাগবে না। সুতোটা 2 ভাঁজ তো হবেই না, 1 ভাঁজই দিতে হবে। কই যে সুতোটা? ভালো। পড়বে, ঘুরিয়ে ধরো। হয়ে গেছে, আর পড়বে না। ব্যাস। এখন এই পেপারটা দিয়ে এখানে অর্ধেক ছিল। এটা অফ কর। এই যে এটা বাটা যাবে, বাটা যাবে না। 2 পেজ, 2 পেজটা একটা বড় হবে। দাও দাও, আমি ভালো করে ছিঁড়ে দিচ্ছি। দাও আমাকে দাও, দাও না, আমাকে দাও না। এটা এরকম করে দিতে হবে, বুঝছো তো? 1 ভাঁজও বেশি হবে, 2 ভাঁজও কম হবে। এই যে এখন এইরকম করেই দিব, ঠিক আছে? 1 ভাঁজ কম হবে, 2 ভাঁজ বেশি হবে। 2 ভাঁজ বেশি হবে। এটা বাদি কি দিয়ে এখন? এটা দিয়ে হবেই না মনে হয়।
হবে হবে, দেখো তো দেখো। ধরো ভালো করে। হবে না, হয় না। দেখি আগে, হবে না। ওই যে এইটা দাও। দেখো এগুলো সুতা আমাকে অনেক ভালো লাগে, চিকির করে, চিকচিক করে। চিকচিক করে। বাটাটাই তো ভালো করে যায় না। এই পাশ থেকে ধরো, তোমার এদিকে। এই যে হলুদ লাল। ভালো করে একটু ধরো, খালি হলুদ লাল নীল এইগুলো খালি বলো, একটু ভালো করে ধরে বানটা দেই। ধরছি। ভালো করে বানটা তো দিতে হবে নাকি, মানে দড়িরও অভাব, মানে পাট ক্ষেত থেকে পাট নিয়ে আসতে হবে, নিয়ে এসে বাঁধন দিতে হবে, এমন অবস্থা। থাক এইরকম বান দেওয়া হয়ে গেল ভালো করে। আর এটা আমি কিছু দিয়ে ঢেকে এটা বাটিতে দিয়ে ঢাকে রাখি, তাই হবে। এটা এমনিতে বাটি দিয়ে রাখি, এইখানে রাখি। আর এটা কোথায় কোথায় রাখবো, কোথায় রাখবো না রাখবো সেটাই। তো এটা জগের মধ্যে ঘরে রাখি, এটা জগের মধ্যে এইটার মধ্যে উঠবে, পরে যদি বের করতে পারি না তাহলে। তো বন্ধুরা, এদিকে এইমাত্র আমি রান্নাঘর থেকে আসলাম, এসে এইদিকে হাত মুখ ধুয়ে চলে আসলাম এই ঘরে। আর তখন না মিষ্টিদের মধ্যে এলাচ দিতে ভুলে গেছি, আবার এইদিকে ওইগুলো খুললাম, খোলার পরে এইদিকে এলাচটা দিলাম, দিয়ে আবার ঢেকে ভালো করে রেখে দিলাম। তো যাই হোক, মিষ্টির দইটা কেমন হবে কি হবে না সেটা আমি জানি না, তো যদি হোক আর না হোক কালকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, ঠিক আছে। তো এখন কটা যে বাজে জানি না, 10টা বাজে, তো 10টা বাজে মাত্র। তো ওর বাবা এখনও আসেনি, তো আস্তে আস্তে এইদিকে 10:30 বেজে যাবে, 10:30টার মধ্যে চলে আসবে। তো যাই, ততক্ষণে আমি একটু ফ্যানের হাওয়া খাই আর রেস্ট করি একটু, তাই না, বিশ্রাম নেই, ততক্ষণ ওর বাবা আসুক। তো দেখো একদম ঘেমে ঘুমে একদম শেষ হয়ে গেছি। তো দিনের বেলা 2বার স্নান করেছি, তো রাত্রিবেলা আর স্নান করবো না, কারণ এইদিকে আবার যদি জ্বর ধরে তাহলে একদম অবস্থা টাইট হয়ে যাবে, তাই না। তো ঠিক আছে, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন মিষ্টি দইটা হয়েছে। তো ঠিক আছে, হয় কি হয় না তো সেটাও শেয়ার করব, যদি হয় তবুও শেয়ার করব, যদি না হয় তবুও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কালকে না জামাই ষষ্ঠী, তো সেই জন্য বাপের বাড়ি যাওয়ার কথা ষষ্ঠীতে। তো ভাবলাম যে না, বাড়িতে যেহেতু দুধ আছে তো একটু মিষ্টি দই বানিয়ে নিয়ে যাই, তাই না। আর কেনা মিষ্টি দই আর বাড়ির মিষ্টি দইয়ের মধ্যে দিন রাত্রি তফাৎ আছেও, আবার নেইও, কেন দোকানের মতো না হলে পরে তো টেস্ট হয় না, তাই না। আর বাড়ির জিনিস নিজের আর কি গাইয়ের দুধের মানে ব্যাপারটা কিন্তু আলাদা থাকে, যতই হোক না কেন। এটা খাঁটি গাইয়ের দুধের, এটা আমুল দুধের না, কোনো আমুল দুধ ব্যবহারই করিনি এখানে, বা প্যাকেটের গুঁড়ো দুধও ব্যবহার করিনি। তো ঠিক আছে, পরে সেটা শেয়ার করব। তো এখন যাই একটু বিশ্রাম নেই, তারপর আর শেয়ার করতে পারি কি পারি না তো সেটাও ব্যাপার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, টাটা।